সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার সকাল 11:30টার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পুলিশ এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে ময়নাতদন্ত করা হয়। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ। ময়নাতদন্ত সম্পন্নকারী চিকিৎসক ডাক্তার এহসানুল ইসলাম জানান, মরদেহটি পানিতে থাকার কারণে আংশিক পচন ধরেছিল। শরীরের ভেতরে বা বাইরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি, তবে দাঁত, চুল, লিভার, কিডনি ও পাকস্থলীর কিছু অংশ সংগ্রহ করে ঢাকায় ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফলের পর চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ সালেহ আহমেদ পাঠান। বিভুদা যেখানে থাকে তার বাসভবন সিদ্ধেশ্বরী, সেখানে নিয়ে যাব। সেইখানে কিছুক্ষণ রাখার পরে আমরা ঢাকার সবুজবাগ বরেদেশ্বরী কালী মন্দির ও শ্মশান, সেইখানে তাকে দাহ করা হবে। দেহটা একটু পচনশীল ছিল, হালকা পচনশীল ছিল। এমনিতে আমরা যা পোস্টমর্টম যতটুকু করলাম দেখলাম, তাতে ভিতরে ওরকম কোনো আঘাতের চিহ্ন আমরা পেলাম না।